আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের দূরের কাছের যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রাম শুনছেন, সবাইকে আহলান ওয়া সাহলান জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। আফসানা জেমি বোন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাকাত কি পরিমাণ সোনা আর কতটুকু থাকলে জাকাত দিতে হবে? জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক যে রকনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রকন হচ্ছে জাকাত। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে ইসলামের মূল ভিত্তি পাঁচটি বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জাকাত। তো এই জাকাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে আল্লাহ তাআলা এই জাকাত দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। এটি কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে এই জাকাতের ব্যাপারটি উল্লেখ করেছেন। বিশেষ করে স্বর্ণরৌপ্যর ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা স্বর্ণরৌপ্য পঞ্জীবিত করে রাখে, অর্থাৎ জমিয়ে রাখে, কিন্তু তার জাকাত দেয় না, অর্থাৎ সেখান থেকে দান করে না আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি সুসংবাদ দিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ তাদেরকে জানিয়ে দিন। তো যারা জাকাত দিবে না তাদের জন্য যে শাস্তিটা নির্ধারিত রয়েছে, যে সেদিন সেই জাকাতযোগ্য যে সম্পদের জাকাত দেওয়া হয়নি, ওই সম্পদটাকে কি করা হবে? জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। এরপরে সেটি দিয়ে আপনার পিঠে, পাঁজরে, বুকে, ললাটে সব জায়গায় আঘাত আনা হবে। বোন এখানে জানতে চেয়েছেন যে কি পরিমাণ স্বর্ণ থাকলে পরে তার জাকাত দিতে হবে। স্বর্ণের জাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য যদি কারো নিকটে 1 বছর জমা থাকে, তাহলে হিসাব করে শতকরা 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে। এটি হচ্ছে স্বর্ণের উপর জাকাতের বিধান। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের কি পরিমাণ দাম হবে বর্তমান বাজার হিসাব করে আপনি বের করে নেবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে দুইটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে, একটি হচ্ছে স্বর্ণ, আরেকটি হচ্ছে রৌপ্য। তো কোনটাকে বাছাই করে নিতে হবে আমাদেরকে? এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যেহেতু স্বর্ণ এবং রৌপ্যের দামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন বর্তমানে আমরা যদি দেখি স্বর্ণের দাম কিন্তু অনেক, সেই হিসাবে রৌপ্যের দাম কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সময়ে এই বিধানটা এসেছে, সেই সময়ে কিন্তু আপনার স্বর্ণ এবং রৌপ্যের বাজার দর প্রায় সেম ছিল, কিন্তু সেই ক্ষেত্রে কোনটাকে আমরা গ্রহণ করে নেব? এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মাসলাহার দৃষ্টিভঙ্গিটা। মাসলাহা, যেমন গরিব, আমাদের দেশে বেশি গরিব, তো মাসলাহাতের ক্ষেত্রে গরিবদের দিকে লক্ষ্য রেখে যদি আমরা রৌপ্যেরটা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে অল্প টাকায় জাকাত হয়ে যায়, সেখান থেকে গরিবরা বেশি উপকৃত হবে। এটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের জাকাত। আর ব্যবসার সম্পদের কি জাকাত, কিভাবে জাকাত দিতে হবে? ব্যবসা বা নগদ সম্পদের জাকাতটা হচ্ছে আপনার ওই একই হুকুম, যেটা হচ্ছে গোটা বছর আপনার সংসার পরিচালনা করার পরে উদ্বৃত্ত যেটা থাকবে সেটি যদি নিসাব পরিমাণ হয়। নিসাবটা কি? নিসাব হচ্ছে এই 52 তোলা রৌপ্যের হিসাব আপনাকে করতে হবে, বা অথবা স্বর্ণেরটা যদি আপনি দেন তাহলে স্বর্ণের হিসাব করে যদি ওই পরিমাণ সম্পদ আপনার পরিবার পরিচালনা করার পরে ছেলেমেয়ের লেখাপড়ার সব ধরনের খরচ, আপনার খেতে পড়তে যা কিছু লাগে সবকিছু বাদ দিয়ে যদি এই নিসাব পরিমাণ অর্থাৎ 52 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, 1 বছর পূর্ণ হয়, তাহলে তখন আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রাইজুল নিজহুম ভাই আপনি লিখেছেন, আমাদের দেশের বাজারগুলোতে হাঁস, মুরগি, গরু, ছাগল জবাই করেন যারা, তারা সবাই নামাজ আদায় করেন কিনা সেটা তো আমার জানা না, আমরা জানি না। সেক্ষেত্রে বেনামাজির জবাইকৃত পশু পাখির গোস্ত খাওয়া যাবে কি? বাজারে যারা কসাই আছে, গোস্ত বিক্রি করে, তারা দেখা যায় যে অধিকাংশ লোকই নামাজ পড়ে না। তো এই বেনামাজির জবাইকৃত পশু বা তাদের কাছ থেকে গোস্ত নিয়ে খাওয়া যাবে কিনা, এই বিষয়টা এখানে স্পষ্ট করতে চাচ্ছেন। এখানে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে ওই ব্যক্তিটি কি আপনার ইসলাম থেকে বের হয়ে গিয়েছে?
সে কি কাফের আসলে, এই বিষয়টাকে আপনার লক্ষ্য রাখতে হবে। এখানে বেনামাজি সবাই কিন্তু কাফের নয়, ওলামায়ে কিরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল শুধুমাত্র বলেছেন যে যদি কোনো ব্যক্তি মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে সে কাফের হয়ে যায়, কুফরি করলো সে আল্লাহ তাআলার সাথে। তিনি এই ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তার হুকুম হচ্ছে সে কাফের হয়ে যাবে। অন্যান্য উলামায়ে কিরাম যেমন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবাই বলেছে যদি কোনো ব্যক্তি অস্বীকার না করে, ইসলামের শরীয়তের কোনো বিধানকে যদি অস্বীকার না করে, সালাতকে যদি অস্বীকার না করে, তাহলে সে কাফির হয়ে যায় না, বরং সে কবিরা গুনাহ করতেছে। আচ্ছা, নামাজ মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে ছাড়ে, অলসতার কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ মাঝে মধ্যে ছাড়ে, তাহলে সেই ক্ষেত্রে তার হুকুমটা হচ্ছে সে মানে ফাসেক, কবিরা গুনাহ করতেছে, কিন্তু সে ইসলাম থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যায়নি। যখন সে সালাত পড়ে না তখন ঈমান তার থেকে বের হয়ে যায়, আবার যখন সালাতে অ্যাটেন্ড করে তখন ঈমানটা পুনরাবৃত্তি হয়, অর্থাৎ ঈমানটা ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে সে কাফির হয়ে যায় না। এখন ব্যক্তিটি মাঝে নামাজ পড়ে না, একজন কসাই নামাজ পড়ে না, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সে যেহেতু কাফের নয়, সেই ক্ষেত্রে তার কাছ থেকে গোশত আপনি ক্রয় করতে পারবেন এবং নিতে পারবেন যতক্ষণ না সে ঘোষণা করেছে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। তো এই বিষয়টা লক্ষ্য রাখলে হবে। তো একজন বেনামাজি জবাইকৃত পশু আপনি খেতে পারবেন, তবে আপনি যদি ইচ্ছা করেন যে এরকম যে বেনামাজি সে কষায় নামাজ পড়ছে না, তার কাছ থেকে গোশত কিনলে পরে দেখা যায় বিষয়টা প্রসার হয়ে যাচ্ছে বা তাকে হয়তো বা সে নামাজ পড়ছে না কিন্তু তাকে উৎসাহিত করা হচ্ছে, এরকম একটা মনোভাব যদি এখানে তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তার থেকে বিরত থাকবেন, এটাই হচ্ছে ভালো। কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি তার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং তার জবাইকৃত পশু খাওয়া যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে যে প্রশ্নটা ভাই লিখেছেন, রাইজুন নিঝুম ভাই লিখেছেন, এক ভাইয়ের প্রশ্ন, যারা জেনারেল লাইনের ছাত্র তারা অনেক বেশি দ্বীনি ইলম অর্জন করতে চাইলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি এবং আপনার দিক নির্দেশনা কি? এখানে ইসলামের দ্বীনি ইলম অর্জনের ব্যাপারে রাস্তাটা কিন্তু ওপেন রয়েছে, উন্মুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য, সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, আধা শিক্ষিত হোক, সে মাওলানা হোক বা মূর্খ হোক, প্রত্যেক ব্যক্তির জন্য ইসলামের মাজালটা, ইসলামের ক্ষেত্রটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে যেভাবে এসে ইসলাম থেকে শিক্ষা অর্জন করতে পারে এই মাজালটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বিষয়টা আপনার কাছে আরো বেশি স্পষ্ট হবে আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের লোকদের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে সেখানে তাআসসুবি রয়েছে, সেখানে কঠোরতা রয়েছে। যেমন হিন্দু ধর্মের সবাই কিন্তু তাদের জ্ঞান অর্জন করতে পারে না, তারা কিন্তু এই শিক্ষাটা অর্জন সবার জন্য বাধ্যতামূলক করে দেয়নি বা অর্জন করতে চাইলেও তারা দিতে চায় না, তাদের মৌলিক যে শিক্ষা সেটা দিতে চায় না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থই এরকম, কিন্তু একমাত্র ইসলাম এটা মাজালটা আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনি এখানে শিক্ষা অর্জন করতে পারবেন, বরং এখানে উৎসাহিত করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণনা, একটা হাদিসের মধ্যে বলা হয়েছে মান সালাকা তরিকান, যে ব্যক্তি কোন তরিক মানে কোন রাস্তা অন্বেষণ করবে, ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম অর্জন করার জন্য, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন। এখানে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে। দ্বীনি ইলম অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি তালাশ করে, অন্বেষণ করে কোনো রাস্তা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটাকে একেবারে উন্মুক্ত করে দিবেন, সহজ করে দিবেন। তো যেহেতু এই মাজালটা আমাদের জন্য উন্মুক্ত আছে, আর অপরদিকে এই বিদ্যা শিক্ষা অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা আল্লাহ তাআলা আমাদের উপর বাধ্য করে দিয়েছেন, বাধ্যতামূলক। এই দ্বীনি ইলম অর্জন করা দুটো পর্যায় রয়েছে, একটি হচ্ছে ফরদ আইন, যেটি আদায় না করলে, যেটি অর্জন না করলে আপনি গুনাহগার হবেন। আরেকটি হচ্ছে ফরদে কিফায়া। ফরদে কিফায়া হচ্ছে সমাজের কোনো ব্যক্তি অর্জন করলে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ফরদে আইন যেটা, সেটা তো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। যেমন ফরদে আইনের ক্ষেত্রে বিশেষ করে মৌলিক অর্থাৎ যেগুলো না জানলেই নয়, যেগুলো প্রয়োজন সেগুলো অর্জন করা, এটি ফরদে আইন প্রত্যেক ব্যক্তিদের জন্য, এখানে কারোর জন্য খাস না, প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলমানদের উপরে এটা অর্জন করতে হবে। যেমন বিশুদ্ধ আকীদা সম্পর্কে জানা, এরপরে আরকানুল ঈমান এবং ইসলাম, ইমানের মূল ভিত্তিগুলো কি, ইসলামের ভিত্তিগুলো কি, এই সমস্ত বিষয়গুলো জানা, এটি আল্লাহ তাআলা আমাদের উপরে আইন করে দিয়ে, ফরদে আইন অবশ্য কি করে দিয়েছে। পরে হালাল হারামের বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে, পাক না পাকের বিষয়গুলো জানতে হবে, মুআমালাতের বিষয়গুলো রয়েছে যেমন লেনদেনের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাদের উপরে আল্লাহ তাআলা ফরদে আইন করে দিয়েছেন, এগুলো অবশ্যই জানতে হবে ইবাদত বন্দেগীর বিষয়গুলোকে। তো সেই জন্য ভাই চাচ্ছেন জেনারেল শিক্ষিত হয়েও এই দ্বীনি ইলম অর্জন করার জন্য তিনি পদ্ধতিগুলো কি সে বিষয়টাকে জানতে চাচ্ছেন। এখানে আপনাকে ভাই মনে রাখতে হবে যে নির্দেশনাটা হচ্ছে তা হচ্ছে যে আপনি সঠিক উপায়ে জ্ঞান অর্জন করবেন। এখন সঠিক উপায়ে আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন, এখানে আপনাকে যেহেতু আপনি ছোটবেলা থেকে পড়া নিয়ে বড় হয়ে গিয়েছেন, এক পর্যায়ে চলে গিয়েছেন, সেই ক্ষেত্রে প্রাথমিক বাচ্চারা যেভাবে শিখে সেভাবে তো শিক্ষা আপনার জন্য সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে
আপনাকে বিশেষ করে একজন ভালো একজন আলেম, ভালো একজন শিক্ষক আপনি যদি নেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি যদি নিজে নিজে জ্ঞান অর্জন করতে যান, তাহলে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আপনি একটা পর্যায়ে গিয়ে নিজে নিজে অন্বেষণ করবেন, কিন্তু প্রথম যেই তরিকাটা, রাস্তাটা আপনাকে যে দেখাবে, এই জন্য একজন শিক্ষক অর্থাৎ একজন আলেম, আপনি আলেমের কাছে আপনি বসতে পারেন, পরামর্শ নিতে পারেন। বিশেষ করে যারা বিশুদ্ধ আকীদার অধিকারী এবং পরিচিত আলেম, যে সহিহ শুদ্ধ কথা বলে, যেটা বলে সেটাই কোরআন এবং সুন্নাহ থেকে এবং শরীয়ত সম্মত কথা বলেন, এমন একজন আলেম যদি আপনি বাছাই করে নেন আর তার কাছে যদি আপনি বসেন বা শিক্ষা অর্জন করেন, এটি হবে উত্তম আপনার জন্য। আপনার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে নিয়তটা বিশুদ্ধ করতে হবে, যে আপনি ইলম অর্জন করবেন আল্লাহ তাআলার জন্য। এটাকে একেবারে বিশুদ্ধভাবে পাকাপোক্ত আপনি করে নেন। এরপরে কোনো একজন আলেমের কাছে যান, তার কাছ থেকে শিক্ষা অর্জন করেন। এরপরে আপনার ভিতরে একটা সাহস, একটা হিম্মত নিয়ে আসতে হবে, একটা জাগরণ আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে আপনাকে প্রশ্ন করতে হবে। এরপরে প্রশ্ন করার পরে আপনাকে শুনতে হবে। এরপরে আপনাকে শেখার আগ্রহ প্রকাশ করতে হবে। এরপরে আপনাকে নিজে নিজে পড়তে হবে। এরপরে আপনাকে বুঝতে হবে। এরপরে আপনাকে মুখস্থ করতে হবে। আপনার ভিতরে যে সংশয় আছে, সেই সংশয়টা আপনি একেবারে দূর করে ফেলে দিবেন। ওই সংশয়টা আপনার ভিতরে কখনো প্রশ্রয় দিবেন না। আপনার একটা হিম্মত তৈরি করতে হবে, সাহস আপনার মধ্যে নিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্ঞান অর্জন করতে গিয়ে কোনো সময় আপনি বুঝতে পারছেন না, বা একটা বিরক্তি ভাব আপনার মধ্যে এসে যেতে পারে। সেই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মানে ইলমের প্রতি আপনাকে একেবারে নিরিবিলি থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে অর্থনৈতিকভাবে কিছু প্রয়োজন আছে, যেমন বই পুস্তক কিনা। এরপরে দেখা যায় যে ফ্যামিলির চাপটা যদি অত বেশি না থাকে, এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে মানে পড়াশোনা করা, যাতায়াত বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যে ইলম অর্জন করার সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত আছে, বিষয়গুলোকে আপনাকে ঠিক করতে হবে। এরপরে বিভিন্ন ইলমের মাজালি আপনাকে যেতে হবে, সেখানে বসতে হবে, সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। সর্বোপরি বিষয়টা হচ্ছে আপনাকে উত্তম চরিত্রটা আপনাকে পেশ করতে হবে, ভালো মানের চরিত্র। আপনি প্রত্যেকটা কাজে অগ্রগামী হবেন। এরপরে যদি প্রয়োজন হয় আরবি শিক্ষা অর্জন করা, এটাও একটা জরুরি বিষয়। এরপরের যে বিষয়টাকে আপনাকে দৃষ্টি রাখতে হবে, তা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে ইলম অর্জন করার পাশাপাশি আপনাকে সেটি আপনার প্র্যাকটিক্যাল করতে হবে, অর্থাৎ আমলে সেটি প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে। আপনি যেমন একদিকে জ্ঞান অর্জন করছেন, অপরদিকে এটা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করে দিতে হবে। এরপর আকীদাকে বিশুদ্ধ করলে ইনশাআল্লাহ এইভাবে করেই আপনি ইলমটা অর্জন করতে পারবেন। এটি প্রাথমিক পর্যায়ের ইলম আপনি অর্জন করলেন। আর যারা ব্যুৎপত্তি অর্জন করতে চায়, ফরদে কিফায়া যেটা, তারা যেমন ধরেন সবার পক্ষ থেকে, কোনো সমাজের পক্ষ থেকে যদি কোনো একজন ব্যক্তি আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে হয়ে যায়। এটা হচ্ছে শরীয়তের বিভিন্ন গভীর জ্ঞান, ফতোয়ার বিষয়গুলো, বিভিন্ন মানে যেই সমস্ত ইলমগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু একজন আলেম হিসাবে সে মানে এই বিশুদ্ধভাবে, অর্থাৎ গভীর শরীয়তের গভীর জ্ঞানগুলো, টুকিটাকি সব প্রত্যেকটা বিষয়গুলো সে অর্জন করবে। এটি হচ্ছে ফরদে কিফায়া। তো আশা করি এই বিষয়টা ভাই সংক্ষেপে আপনি বুঝতে পেরেছেন। জাকির ভাই, এমনি জাকির ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোজার মধ্যে মাসহ করার ক্ষেত্রে মোজা যদি একটু পাতলা হয় তাহলে কোনো সমস্যা কিনা? মোজা পাতলা হলে কোনো সমস্যা নেই, আপনি মাসহ করতে পারবেন। মোজার ব্যাপারে দুই ধরনের দলিলই উল্লেখ রয়েছে, যেমন চামড়ার মোজা, আরেকটি হচ্ছে সুতার মোজা। দুই ধরনের মোজায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের মোজায় ব্যবহার করেছেন বলে হাদিসের মধ্যে রয়েছে। যেমন চামড়ার মোজা খুফ বলা হয়, খুফ আরবি শব্দ, এটি খুব বলা হয়। আর সুতার মোজা, এটাকে জাওরাব বলা হয়। দুই ধরনের হাদিসই রয়েছে। তো এখানে মোজাটা যদি, অর্থাৎ আপনার কাপড়ের মোজাটা, সুতার মোজাটা যদি পাতলা হয়, তাহলে সেই ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে হাজম, সৌদি আরবের বিখ্যাত একজন আলেম শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শানকিতি রাহিমাহুল্লাহ, এনারা সবাই বলেছেন মোজাটা যদি পাতলা হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই, সেখানে আপনি মাসহ করতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতার মোজা যে ব্যবহার করেছেন, তার সুস্পষ্ট দলিল রয়েছে। মুগিরা ইবনে শুবা থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং উভয় পায়ে সুতার মোজা পরিহিত অবস্থায় ছিলেন, উভয় পা তিনি কি করলেন? মাসহ করলেন। এটি আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে। সেই ক্ষেত্রে আপনার মোজা যদি পাতলা হয় তাহলে সেই ক্ষেত্রে মাসহ আপনি করতে পারবেন। সাকিব হাসান ভাই আপনি লিখেছেন, ওযু থাকতে কি সালাতের আগে ওযু করার প্রয়োজন আছে? জমহুর উলামায়ে কিরাম এই ব্যাপারে যে মতটা দিয়েছে তা হচ্ছে প্রত্যেক সালাতের পূর্বে ওযু করা মুস্তাহাব। এটা মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। কারণ ওযু থাকলে পরে আর ওযু করার প্রয়োজন হবে না, বরং এটি করলে ভালো, মুস্তাহাব, যে ওযুর উপরে ওযু করা।
সেই ক্ষেত্রে ফুকাহা জমহুর ফুকাহায়ে কেরাম এই মতটা ব্যক্ত করেছেন। একটা দলিল হিসেবে তারা পেশ করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যেমন ধরুন জোহরের নামাজ, কেউ জোহরের নামাজের আগে ওযু করেছে, জোহরের নামাজ আদায় করেছে, আবার আসরের সময় হয়েছে, সে আসরের আগে যদি ওযু করে তাহলে এটি করাটা সুন্নাত। কিন্তু যদি একই ওযু দিয়ে অনেকগুলো সালাত আদায় করে তাহলে সেই ক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে না, সে আদায় করতে পারে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। ইয়ামিন হুসাইন ভাই আপনি লিখেছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে ইমামের সূরা ফাতিহা বলার পর অন্য সূরা বা আয়াত পড়ার সময় ইমামের সূরা পড়ার শব্দ মুক্তাদি কর্তৃক শোনা না গেলে রুকুতে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়টুকুতে মুক্তাদির কোনো দোয়া বা ইস্তেগফার এই জাতীয় কিছু করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই আপনি করেছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে যেমন ইমাম সাহেব যখন সালাত আদায় করছেন, যেমন জোহর আসরের নামাজগুলো অথবা মাগরিব এশা যেটা বলুন, মানে প্রথম 2 রাকাত পড়াটা হয়ে গিয়েছে, মানে শেষের 2 রাকাতটা মানে তৃতীয় এবং চতুর্থ রাকাত এর ক্ষেত্রে যেমন সেখানে ইমাম সাহেব তো চুপি সারে অর্থাৎ সেররি ভাবে তেলাওয়াত করছে, তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদিদের এখানে মাজালটা কিন্তু ওয়াসে, মানে প্রশস্ত একটা মাজাল রয়েছে। সেখানে যেহেতু ইমামের কণ্ঠটা সে শুনতে পাচ্ছে না, সেই জন্য এখানে মানে মুক্তাদি যারা মামুম যারা তারা সূরা ফাতিহার পরে অন্য আয়াত বা সূরা বা দোয়া পড়তে পারবে কিনা, এই বিষয়টা ব্যাপার উলামায়ে কিরাম যে বক্তব্যটা দিয়েছেন তা হচ্ছে যে শুধু সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়াটা তো ওয়াজিব তৃতীয় এবং চতুর্থ রাকাতে, যেমন ভাবে প্রথম এবং দ্বিতীয় রাকাতে ওয়াজিব ছিল, তেমনি ভাবে তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়া এটি ওয়াজিব, এটি আপনাকে পড়তে হবে। কিন্তু সূরা ফাতিহার উদ্বৃত্ত যদি কেউ পড়তে চায় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তার সালাতের কোনো সমস্যা না হবে না। তবে উলামায়ে কিরাম বলেছেন যে অতিরিক্ত না পড়াটা ভালো, অতিরিক্ত পড়াটা না ভালো। যদি কেউ পড়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে না, তার সালাতটা মাকবুল গ্রহণযোগ্য হয়ে যাবে। বা মাঝে মধ্যে যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে পড়াটা ভালো, কিন্তু সব সময় এটা অভ্যাসে পরিণত করবে না। সেই ক্ষেত্রে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে পারে, মানে ছোট ছোট সূরা পড়তে পারে, 1টা 2টা 3টা পড়তে পারে বা আয়াত পড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। বা সেখানে দোয়াও করতে পারে, ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে এই দোয়া বা সূরা এগুলো পড়তে গিয়ে যদি ইমাম সাহেব রুকুতে চলে যায় এবং দেখা যায় যে রুকু শেষের পর্যায়ে চলে গেছে, বিষয়টা যাতে এমনটি না হয়ে যায়, অর্থাৎ এখানে ইমামকে আপনাকে ফলো করতে হবে, কারণ ইমামকে নিয়োগ করা হয়েছে তাকে অনাগত করার জন্য। রাইজুল নিঝুম ভাই প্রশ্ন করেছেন, নিশ্চয় আসমান ও জমিনের মাঝে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করা পর্যন্ত কোনো কিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, এই মর্মে কোনো হাদিস আছে কিনা? হ্যাঁ, এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে, এখানে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে এই ব্যাপারটা পাঠানো। এটি কি আসলে শর্ত, আমাদের শর্ত? এই ব্যাপারে উলামায়ে কেরাম বলছে যে না, এটি শর্ত নয়, তবে এটি মুস্তাহাব। হাদিসের মধ্যে যে কথাটা বলা হয়েছে এই হাদিসটা কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি হাদিস। তো তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ দোয়াটা আকাশ এবং জমিনের মাঝে কি হয়ে থাকে, ঝুলন্ত অবস্থায়, মওকুফ অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠানো হয় ততক্ষণ পর্যন্ত এটা মওকুফ অবস্থায়, অর্থাৎ ওয়াকিফ অবস্থায় থাকে, অর্থাৎ দাঁড়িয়ে থাকে। তো এই হাদিস দ্বারা ওলামায়ে কিরাম যেই ব্যাখ্যা করেছেন এবং এই হাদিস যেটা দালালাত করে তা হচ্ছে আপনার এটি মুস্তাহাব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার প্রতি উৎসাহিত করা হয়েছে, উৎসাহ করার ক্ষেত্রে, তাগিদ করার ক্ষেত্রে এটা মওকুফ অবস্থা থাকে, অর্থাৎ দাঁড়িয়ে থাকে, এই জন্য যে বান্দা যাতে দেরি হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদটা পাঠিয়ে দেয়, এই জন্য এটা অবস্থা থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করলেই যে দোয়া কবুল হবে না, বিষয়টা এমনটা না, দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দা রাসূলের উপরে দরুদ পাঠাক, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন, এই জন্য এটা মওকুফ অবস্থায় থাকে। কিন্তু কেউ যদি দরুদ না পড়েও তার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইয়ামিন হোসেন ভাই লিখেছেন, হজ ও উমরায় চুল কাটার হুকুম কি? না কাটলে কি করতে হবে? হজ ও উমরায় আপনার চুল কাটা এটি ওয়াজিব, এটি আপনাকে কাটতেই হবে, এটি আল্লাহ তাআলা যেহেতু ওয়াজিব, আর ওয়াজিব লঙ্ঘন করার কারণে আপনার গুনাহ হবে। তবে যদি কোনো ব্যক্তি ভুলে যায় তাহলে সেই ক্ষেত্রে যখন স্মরণ হবে তখনই চুল কেটে নেবে। এখন কোনো ব্যক্তি যদি আপনার চুলটা যদি কাটে তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কি, চুল কাটলো কিন্তু হালক করলো না, অর্থাৎ চাঁচলো না, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে হয়ে যাবে। তবে যারা হালক করে অর্থাৎ কামিয়ে ফেলে, একবারে চেঁচে ফেলে, তাদের সওয়াবটা বেশি, কারণ হাদিসের মধ্যে যেটা এসেছে
আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, রাহিমাল্লাহু আল মুহাল্লিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা হলক করে তাদের জন্য রহমত কামনা করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এটা 3 বার বলেছেন হাদিসের মধ্যে। চতুর্থবারের মধ্যে বলেছেন ওয়াকালু ওয়াল মুখাসসিরিন, যখন সাহাবারা বললো যে যারা চুলটা ছোট করে তাদের ক্ষেত্রে বিধান কি ইয়া রাসূলুল্লাহ? প্রথম 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহাল্লিকিন মুহাল্লিকিন মুহাল্লিকিন, চতুর্থবারে গিয়ে তিনি বলেছেন ওয়াল মুখাসসিরিন, অর্থাৎ যারা চুলটা ছোট করে, অর্থাৎ চাঁচে না কিন্তু কেটে ফেলে, তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার দোয়া করেছেন। অর্থাৎ হলককারীদের জন্য 4 বার, আর শুধুমাত্র চুল যারা কাটে ছোট করে তাদের জন্য 1 বার জন্য তার রহমত কামনা করেছেন। তো এটা কিন্তু ওয়াজিব, এই ওয়াজিব লঙ্ঘন করলে পরে গুনাহ হবে। তবে যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে চুলটা হলক না করে তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে তাকে কাফারা দিতে হবে, তাকে কাফারা দিতে হবে। অসুস্থ মানুষকে হুজুর ডেকে তওবা পড়ানোর হুকুম কি? অসুস্থ মানুষকে হুজুর ডেকে তওবা পড়ানোর কোনো প্রয়োজন নেই। তওবা তো নিজে করতে হবে, কারো তওবাকে করে দিতে পারে না, এই বিষয়টা মনে রাখতে হবে। তওবা নিজে নিজেই আল্লাহ তাআলার কাছে করতে হবে। তওবা শব্দের অর্থ কি? অনুতপ্ত হওয়া, নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই জন্য একজন হুজুর ডেকে এনে আপনি কি পারবেন? একজন তো আরেকজনকে তওবা পড়াতে পারে না, তওবা নিজেকেই আপনাকে করতে হবে। এখন হুজুর ডেকে নিয়ে আসতে পারেন, আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, এতটুকুর জন্য, এছাড়া অন্য কিছু নয়। তওবা আপনাকে নিজেকেই করতে হবে। আমাদের দেশে এটা একটা চলিত হয়ে গিয়েছে, দেখা যায় যে অনেক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়, সারা জীবন অপরাধ করেছে কিন্তু বিছানায় পড়ে গিয়েছে, এখন হুজুর ডেকে নিয়ে এসে তাকে তওবা পড়াচ্ছে। এইভাবে তওবা করলে তওবা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তওবা নিজেকে করতে হবে, নিজেকে অনুতপ্ত হতে হবে। তওবা করার 4টা প্রধানতম শর্ত রয়েছে, এই 4টার উপস্থিতি আপনাকে থাকতে হবে, তাহলে সেই তওবাটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। প্রথম নম্বর হচ্ছে আপনাকে অনুতপ্ত হতে হবে, অর্থাৎ অতীতের যে সমস্ত গুনাহ হয়েছে তার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, কঠিনভাবে অনুতপ্ত হতে হবে, এটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনাকে দোয়াটা পড়তে হবে, পড়ে আপনার কাছে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তিগফার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, এটি আপনার মধ্যে থাকতে হবে। এরপরে যেটা করতে হবে তা হচ্ছে গুনাহকে স্টপ করে দিতে হবে। এরপরে 3য় নম্বর হচ্ছে যে আপনাকে ভবিষ্যতে প্ল্যান করতে হবে, প্রোগ্রাম করতে হবে যে আর কখনো আপনি গুনাহ করবেন না। এটি 3টি। আরেকটি শর্ত রয়েছে, তা হচ্ছে যদি বান্দার সাথে সম্পর্কিত কোনো হক থাকে তাহলে সেটিকে রিটার্ন করে দিতে হবে, তার কাছে ফিরিয়ে দিতে হবে। যেমন কারো কাছ থেকে যদি ধার নিয়ে থাকেন, বা কারো হক যদি মেরে থাকেন, বা কারোর সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, কাউকে যদি গালিগালাজ করেন, সে বাবু মুসলিম ফুসুকুন ফাসিকি, যদি কোনো ব্যক্তির সাথে গালিগালাজ করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি বান্দার সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি থাকে তাহলে সেখান থেকে আপনাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তার কাছ থেকে যদি কোনো কারণবশত সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকটে রুজু করতে হবে। কিন্তু যদি কারো হক থেকে থাকে তাহলে সেটি রিটার্ন করে দিতে হবে, তাকে ফেরত দিয়ে দিতে হবে, দিয়ে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। এই 4টি শর্ত তওবার। এখন ধরুন একজন ব্যক্তি, মুমূর্ষু একজন ব্যক্তি জীবনে অনেক গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। যেমন ধরুন একজন ব্যক্তির যদি জীবনে 20টা 30টা 50টা যদি কবিরা গুনাহ থাকে, তাহলে একজন হুজুর ডেকে এসে আপনি কিভাবে পড়াবেন? 40টা 50টা যদি কবিরা গুনাহ থাকে তাহলে 50টা কবিরা গুনার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে তওবা করতে হবে। তো এই হুজুরের দ্বারা কি সম্ভব? আর আপনার কি এত মনে আছে? আর মনে যদি থাকে তাহলে লং টাইম নিয়ে আপনাকে নিজে এই তওবাগুলো করতে হবে। কতবার তো কবিরা গুনাহ করেছেন, প্রত্যেক কবিরা গুনার জন্য প্রতিবারে তওবা করতে হবে। জীবনে যদি 500টা কবিরা গুনাহ থাকে তাহলে 500 বার আপনাকে আলাদা আলাদাভাবে তওবা করতে হবে। এটি হচ্ছে তওবা কবুল হওয়ার শর্ত। এইভাবে করলে পরে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, তওবা নাসুহা, একনিষ্ঠ তওবা। এই একনিষ্ঠ তওবা হওয়ার জন্য এই 4টি শর্ত আপনাকে পূরণ করতে হবে। আশা করি বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। নামাজে হাসি আসলে করণীয় কি? নামাজের মধ্যে যদি হাসি আসে তাহলে সেই ক্ষেত্রে চুপি ছাড়ে আপনি প্রথমত আপনি চেষ্টা করবেন দমন করার জন্য, মুখটাকে চাপিয়ে ধরবেন, এটা মানে উচ্চ আওয়াজ যাতে না হয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যদি হাসি আসে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে আলহামদুলিল্লাহ পড়তে হয় হাসির জন্য, আর যারা শুনে তাদের জন্য রাহমাকুল্লাহ বলতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হাসি আসলে আপনি যদি পড়তে চান আলহামদুলিল্লাহ, তবে মনে মনে মানে উচ্চ আওয়াজ করে নয়, মানে মনে মনে আপনি করবেন মানে ভিতরে জপবেন আর কি আলহামদুলিল্লাহটা, কিন্তু সাইডে যারা আছে অন্যান্য কারো এর জবাবটা তখন দিবেন না আর কি। এটি হচ্ছে হাসি দেওয়ার বিষয় নামাজের মধ্যে।
আইয়ান ইসলাম আব্দুল্লাহ আল কাউসার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম শেখ আমার প্রশ্ন হচ্ছে, অনেক ভাইকে দেখি কিছু বিদাতি বক্তার ওয়াজ কেটে বা পিক কেটে ট্রল করে, এটা সম্পর্কে কিছু বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আসলে এই ধরনের কাজগুলো করা ঠিক নয়। মানে বক্তব্যের একটা টুকরো অংশগুলোকে কেটে এটা বিভেদ সৃষ্টি করা ছাড়া অন্য কিছু নাই। তো একবারে যদি কাটতে হয় তাহলে পরিপূর্ণ একটা বক্তব্যটা নিতে হবে, অর্থাৎ যে বিষয়ের উপরে উপস্থাপনা করতে চাচ্ছে ওই বিষয়ে পূর্ণটাই নিতে হবে। সেখানে যা আছে কোনো বিষয় গোপন করা বা তার হিংসার বশবর্তী হয় বা তাকে ঠকানোর উদ্দেশ্যে যদি এই ধরনের করা কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা গুনাহ হবে এবং কবিরা গুনাহ হবে। এটা হিংসা করা, হিংসার বশবর্তী যদি আপনি এটা করেন তাহলে এটি গুনাহ। যে সমস্ত ভাইরা এগুলো করেন, যেমন হিংসার কি গুনাহ? হিংসার গুনাহ হচ্ছে যে হিংসা মানুষের আমলকে ওইভাবে নষ্ট করে, খেয়ে ফেলে, যেভাবে আপনার আগুন খড়কুটাকে জ্বালিয়ে দেয়, কাঠকে যেমন আগুন খেয়ে ফেলে জ্বালিয়ে দেয়, তেমনি ভাবে হিংসা মানুষের আমলকে সেভাবে খেয়ে ফেলে। এই বিষয়টা নজর রাখতে হবে। মানে হিংসা বশবর্তী হয়ে আপনি এই কাজটা কখনো করতে যাবেন না। অথবা যদি ধোঁকা দেওয়ার জন্য যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। ধোঁকা দেওয়া, রাসূল বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার উম্মত নয়, অর্থাৎ আমার উম্মত থেকে সে বের হয়ে গেল। সুতরাং এই ধরনের কাজ কখনো করবেন না। এখন তিনি ভাই লিখেছেন বিদাতি বক্তার। এখন আসলে কে বিদাত কে বিদাত নয় এই বিষয়টা আমাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রে স্পষ্ট নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট নয়। আমি যেটা বিদাত বলছি সেটা বিদাত নাও হতে পারে, আমার ধারণাটাও ভুল হয়ে যেতে পারে। এই জন্য জনসম্মুখে একজন ব্যক্তিকে এভাবে প্রতিপন্ন করা কোনো অবস্থায় এটি জায়েজ নয়। যদি মানে প্রকাশ্যভাবে যদি কেউ বিদাতি কার্যকলাপ করে থাকে মাহফিলের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে অন্য পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটুকু আপনি অবলম্বন করবেন। আপনার তার কাছে ফোন করতে পারেন বা তার কাছে প্রয়োজন হলে আপনি যাবেন, এইভাবেই সংশোধন করতে হবে। কিন্তু এই বক্তব্যগুলোকে কেটে কেটে তাকে অসম্মান করা, এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না। এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। ইসহাতির রদিয়াত এই আইডি থেকে লিখেছেন, মেয়েরা যে নাক কান ফোড়ায় সেক্ষেত্রে ইসলাম কি বলে? এটি জায়েজ, আলহামদুলিল্লাহ, এটি অনুমতি দিয়েছে। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটি ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় এটি করেছিলেন, তার স্ত্রীরা এটি করেছিলেন। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেখান থেকেই আমাদের মধ্যে এই সুন্নাত জারি হয়ে আছে। আমাদের ইসলামের মধ্যেও এটি বৈধ অনুমোদন দিয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যেমন স্বর্ণরৌপ্য মেয়েদের জন্য এটি হালাল করে দেওয়া হয়েছে। আর এই যখন নাক কান ফোড়ায় নারীরা, সেখানে স্বর্ণরৌপ্য ব্যবহার করবে। বিশেষ করে স্বামীদের জন্য নারীরা স্বর্ণরৌপ্য ব্যবহার করতে পারবে। তবে স্বর্ণরৌপ্য ব্যবহার করার ক্ষেত্রে যাতে নারীরা মানে প্রদর্শন করার জন্য, মানে জনসম্মুখে প্রদর্শন করার জন্য এরকম যাতে না হয়, স্বাভাবিক অবস্থায় নারীরা স্বর্ণরৌপ্য ব্যবহার করতে পারবে। এই জন্য নাক কান ফোড়ালে সেখানে স্বর্ণরৌপ্য তারা ব্যবহার করতে পারে। ইনশাআল্লাহ এটা ইসলাম বৈধ কথা দিয়েছে। আইন ইসলাম আব্দুল্লাহ আল কাউসার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম সাহেব, গলায় যে দাড়ি গজায় তা কি কাটা যাবে? গলায় দাড়ির ব্যাপারটা হচ্ছে, দাড়ির হচ্ছে আপনার থুতলির নিচ পর্যন্ত, অর্থাৎ গলার শুরু ভাগ থেকেই দাড়ির অংশ। আর উপরের যে সমস্ত হাড় যেটা রয়েছে, মাড়ি, যে দাঁত যেটার উপর রয়েছে, এটা গোটাটাই কিন্তু দাড়ি। এটা গোটাটাই দাড়ি। আপনার এই যে এখান থেকে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য হালকা নিচে, আপনি গলার নিচে, অর্থাৎ শুরুর দিকে না, নিচে থেকে আপনি কাটতে পারবেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এরপরে এটাও কিন্তু দাড়ির অংশ, এখানে যে দেখা যাচ্ছে এটাও দাড়ির অংশ। এই সাইডটা আপনি এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা আপনার গালের উপরে যে চুলটা আর কি, আপনার দাঁতের মাড়ি যেটার উপরে রয়েছে এবং থুতলির নিচ পর্যন্ত, অর্থাৎ গলার শুরু ভাগ, এটা গোটাটাই দাড়ির মধ্যে পড়বে। এর নিচে আপনি কাটতে পারবেন ইনশাআল্লাহ। এমডি নাজিবুল্লাহ ভাই লিখেছেন, নন মাহরাম পুরুষের রিলেটিভদের সাথে একজন মহিলা হাজবেন্ডের অ্যাবসেন্টে কিভাবে মেহমানদারি করবেন যদি বাড়িতে অন্য কোনো লোক না থাকে? ফেস খোলা রেখে খাবার পরিবেশন, কুশল বিনিময় করতে পারবেন কি? ভাই, এখানে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে একজন নারী বা পুরুষের জন্য, উভয়ের জন্য, নন মুহাররাম যারা রয়েছে, গায়রে মুহাররাম যে সমস্ত নারী এবং পুরুষ রয়েছে, মানে প্রত্যেকের ক্ষেত্রে তাদের চেহারার দিকে দৃষ্টি দেওয়া ইসলাম জায়েজ করেনি। কারণ একজন নারীর সৌন্দর্য হচ্ছে চেহারার মধ্যে। তো এই বিষয়টাকে নজরে রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে, নিকট আত্মীয় যারা, এটা কিন্তু তারা আত্মীয়, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ইসলাম উৎসাহিত করেছে, বরং এটি আদেশ করেছে ইসলাম। বরং এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কাতিউর রাহিম লা ইয়াদখুলুল জান্নাহ।
সম্পর্ক ছিন্নকারী আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ কবিরা গুনাহ হবে তার। সেই ক্ষেত্রে সম্পর্ক আপনাকে রক্ষা করতে হবে এবং আপনাকে পর্দাও মেনটেন করতে হবে, দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে করতে হবে। যদি এই প্রয়োজনটা মেটানোর ক্ষেত্রে, যেমন ধরেন বাসায় যদি কোনো পুরুষ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি খাবার পরিবেশন করার ক্ষেত্রে আপনি পোশাক আশাক সব শালীনতা বজায় রেখে আপনি সেখানে প্রয়োজনে আপনি খাবার দিতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আলাদাভাবে বসে খুশ গল্প করা, কোমল ভাষা ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলাপ, ইয়ারকি ফাজলাম ইত্যাদি যত যা কিছু আছে এগুলো করা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে, এগুলো করা যাবে না। তবে প্রয়োজন যতটুকু অতটুকুই আপনি সারতে পারবেন, করতে পারবেন ইনশাআল্লাহ। ফজর সালাতের ওয়াক্ত শুরু হওয়ার 40-45 মিনিট পরে মসজিদের সালাত আরম্ভ হয়, এই ক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? দীর্ঘ যে টাইমটুকু পাওয়া যায়, এই টাইমটুকু আপনি বসে বসে জিকির তাসবিহ তাহলিল আপনি করতে পারেন, নফল সালাতও আপনি আদায় করতে পারেন, এক্ষেত্রে সমস্যা নাই। আপনি বসে আল্লাহ তাআলা জিকির আজগার করবেন। ভাই জানতে চেয়েছেন, বর্তমানে বেশিরভাগ অভিভাবকই তাদের সন্তানদের সময় মতো সঠিক বয়সে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবহেলা করে। এক্ষেত্রে বাবা মা সহ পরিবারের লোকজন বোঝানোর উপায় কি, যে সন্তানের সঠিক বুঝ হওয়ার সাথে সাথেই বিয়ে দেওয়া প্রয়োজন হবে? এখানে পিতামাতারা আসলে আমাদের সমাজে কিছুটা ভুল করে থাকেন। আবার অনেকে দেখা যায় যে অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে পিতামাতা ফেস করেন। পিতামাতা চান যে সন্তান একটু বড় হোক বা সংসারের হালটা ধরুক বা সংসারের অভাবটা দূর করুক। দুইটা দৃষ্টিভঙ্গি এখানে রয়েছে। সেক্ষেত্রে সন্তানকেও কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। তবে বিষয়টা যদি খুবই সিরিয়াস পর্যায়ে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার উচিত হবে এবং সন্তানকে বিবাহ করে দাও যদি বিবাহের বয়সে উত্তীর্ণ হয়। তো এখানে বিবাহ করার বিষয়টা হচ্ছে যে আপনার বিবাহটা কখনো কখনো আপনার এটা ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মাকরুহ, কখনো হারাম হয়ে যায়। বিবাহ করা ওয়াজিব কখন, যখন আপনি গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, কিন্তু দেখা যায় যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, গুনার সাথে লিপ্ত হতে যাচ্ছেন, পিতামাতাও দিতে যাচ্ছেন না। সেই ক্ষেত্রে উচিত হবে পিতামাতাকে বোঝানো। একটা সন্তান ছেলে যদি হয়ে থাকে, তাহলে যদি আপনি লক্ষ্য করেন যে আপনি সীমা লঙ্ঘন করবেন বা গুনার মধ্যে পতিত হবেন, তাহলে যেভাবে হোক পিতামাতাকে রাজি করাবেন, রাজি করেই আপনি বিয়ে শাদী করবেন। এখন শেষ পর্যন্ত যদি পিতামাতার নাসরবন্দাই যদি হয়ে থাকে, তাহলে একজন পুরুষের ক্ষেত্রে অভিভাবক, বিবাহের ক্ষেত্রে অভিভাবক থাকাটা শর্ত নয়। সেই ক্ষেত্রে আপনি বিয়ে শাদী করতে পারবেন যদি একান্ত যদি শেষ পর্যায়ে চলে যায়, কোনো অবস্থায় যদি আপনি ম্যানেজ করতে না পারেন। আর এটি ওয়াজিবের ক্ষেত্রে। বিবাহ করা কখনো কখনো হারাম হয়ে যায়। যেমন হারাম, যেমন আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারবেন না, বা আপনার শারীরিকভাবে আপনি অক্ষমতা প্রকাশ করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বিবাহ শাদী করা হারাম। আর কখনো কখনো মাকরু হয়ে যায়, কখনো কখনো এটি বিবাহ করা স্বাভাবিক অবস্থায় সুন্নাত। যেমন আপনি ভরণ পোষণ দিতে পারবেন, বা দেখা যায় আপনি গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আপনার নাই, এই স্বাভাবিক অবস্থা আপনার বিয়ে শাদী করাটা সুন্নাত। তো পিতামাতার উচিত হবে সন্তানের অবস্থা দেখে ব্যবস্থাটা করে দেওয়া। আসে আমার পরিচিত কেউ গুনাহের পথে এগোচ্ছে, এখন তাকে সাবধান করার ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ নিতে পারে, কি পন্থা অবলম্বন করে সঠিক পথে আনা যায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই আপনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের পথে কোনো মানুষকে ডাকে, আর এই হেদায়েতের ডাকের সাড়া দিয়ে যে ব্যক্তি হেদায়েতটা গ্রহণ করে, তাহলে তার যে সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব যিনি ডাকলেন তাকেও দেওয়া হবে। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মানুষকে হেদায়েতের পথে ডাকবেন, কারণ দাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের। দলিল সাব্যস্ত হয়েছে, যে ব্যক্তি একটি আয়াতও জানে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে দাওয়াত দেওয়ার প্রতি আদেশ করা হয়েছে, উদউ আমরের থেকে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনি দাওয়াতটা দিবেন। এই দাওয়াতটা আপনি কি কাকে দিবেন? প্রথমে নিজেকে আপনি সংশোধন করে নেবেন, এরপরে আপনার পিতা মাতা, এরপরে আপনার সন্তান, এরপরে ভাই বোন যদি থাকে তাদের মাঝে আপনি দাওয়াতের কাজ করুন, তাদেরকে ইসলামের বিষয়গুলো তাদের কাছে তুলে ধরুন। তো তাদের কাছে ইসলামের বিষয়গুলো আহ্বান আপনি কিভাবে দিবেন? তো এই শুরুতেই আপনাকে নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে। আপনার দাওয়াতের ক্ষেত্রটা আপনাকে শুরু করতে হবে। সূরা শুআরার 114 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন। তো নিকট আত্মীয় থেকে আপনি শুরু করবেন। আপনি জানতে চেয়েছেন যে আপনার নিকটের আত্মীয় গুনাহের প্রতি আকৃষ্ট হতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তার কাছে সঠিক দিনের বুঝটা আপনি দিবেন। দিন আপনি যেটা ভালোভাবে বুঝেছেন, আপনি যেহেতু সুন্দরভাবে শিখেছেন, সেই বুঝটা আপনি তাকে শুরুতেই দিবেন। এরপরে
এই দিন শিখার প্রতি অর্থাৎ দিনের প্রতি আমল করার প্রতি আপনি আগ্রহ জাগানোর ব্যাপারে কিছু পদক্ষেপ আপনি নেবেন, চেষ্টা করবেন, যে বুঝিয়ে বলবেন যে দিন পালন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তি দিবেন, রহমত বর্ষণ করবেন ইত্যাদি ইত্যাদি। এরপরে পরকালীন জগতের কথা আপনি স্মরণ করিয়ে দিবেন। পরকালে যে কঠিন শাস্তি রয়েছে গুনাহের প্রতি লিপ্ত হলে, তার ভয় আপনি দেখাবেন। যেমন পরকালীন জগতে মৃত্যুর সাথে সাথেই হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কবরের জগৎ, হাসরের জগৎ, মিজান, পুলসিরাত ইত্যাদি, জাহান্নামের জগৎ ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলোকে আপনি তার কাছে দলিল ভিত্তি দিয়ে আপনি তার কাছে তুলে ধরবেন। এরপরে জান্নাতের কথা বলবেন, যে দুনিয়াতে যদি আপনি যদি আমল করেন তাহলে পরকালীন জগতে অর্থাৎ জান্নাতে এই সুখ শান্তি আপনি ভোগ করতে পারবেন। এই বিষয়গুলো তার কাছে আপনি তুলে ধরবেন। এরপরে যে বিষয়টা আপনাকে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনি যখন তার কাছে উপস্থাপনা করবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে হেকমা অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এখানে হেকমা আপনাকে অর্জন করতে হবে। হেকমা হচ্ছে আকল এবং এলেম দুইটাকে সমন্বয়ে আপনি প্রয়োগ করবেন। যেমন কোনো কোনো ব্যক্তি এমনও আছে যে তার এলেম আছে, প্রচুর পরিমাণে এলেম আছে, কিন্তু হেকমাটা নাই। মানে কিভাবে আপনি হেকমা প্রয়োগ করবেন সেই বিষয়টা নেই, এটা একটা ত্রুটি। এই জন্য এই দাওয়াতটা কার্যকারী হয় না। যেমন ধরুন আপনি দাওয়াতের কাজ করছেন, আপনার অনেক জ্ঞান আছে, আপনি বাজারে গিয়ে আপনি মানুষকে ডাকা শুরু করলেন, কর্কশ ভাষা ব্যবহার করলেন, হ্যাঁ, মানুষের সাথে মানে ধমকের সাথে আপনি কথা বললেন, তাহলে সেটি তো হেকমা হলো না। হেকমা হচ্ছে মানে জায়গা মতো প্রয়োগ করা, এটি হচ্ছে হেকমা। অর্থাৎ ওয়াদু শাই ফি মাকানিহি, প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট স্থানেই আপনাকে রাখতে হবে। আপনি যদি দাওয়াতের কাজ করতে চান, যেমন বাজারে আপনি এলান ঘোষণা করে দিতে বলতে পারবেন যে ভাই অমুক টাইমে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি আপনার সময় থাকে তাহলে আপনি আসবেন। এইভাবে মানে সুন্দর ভাষায় আপনি তার কাছে এইভাবে দাওয়াতে পারেন। এই হেকমাটা থাকতে হবে। আকল এবং এলেম দুইটার সমন্বয় গঠিত হচ্ছে হেকমা। এই হেকমা আপনাকে অবশ্যই থাকতে হবে। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে আপনার চরিত্রটা হতে হবে মানে সুন্দর সুন্দর চরিত্র দিয়ে আপনি তার কাছে তুলে ধরবেন। আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটিস থাকতে হবে। আপনার পার্সোনালিটি যদি না থাকে, আপনি যদি অন্যায় খারাপ মন্দ কাজের সাথে জড়িত হয়ে যান আর আপনি যদি দাওয়াতের কাজ করেন, তাহলে সেই দাওয়াতটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য শুরুতেই আপনাকে আগে সংশোধন হতে হবে, আপনাকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, অর্থাৎ নিজেকে সংশোধন আপনাকে করতে হবে, এরপরে আপনার পরিবার পরিজন, এরপরে সবাইকে আপনাকে বাঁচাতে হবে। সেই জন্য আপনাকে নিজের যে মানমর্যাদা সেটাকে আপনাকে রাখতে হবে, এবং আপনি হবেন প্রত্যেকটা ভালো কাজে অগ্রগামী। যা দেখে একজন খারাপ ব্যক্তি সেখান থেকে আপনার কাছ থেকে শিক্ষা নেবে। আপনার যে ব্যক্তিত্বটা, এই ব্যক্তিত্বটা আপনি মানুষের কাছে প্রকাশ করবেন, এরপরে প্রত্যেকটা ভালো কাজে আপনি অগ্রগামী থাকবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার দাওয়াত কার্যকারী হবে। এবং মানুষকে খুব বেশি উপকার করার চেষ্টা করুন, সাহায্য সহায়তা করুন, ফকির মিসকিনদেরকে তাদের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে দান ধ্যান করুন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিয়ে আপনার যে পার্সোনালিটি, ব্যক্তিত্বটা, সেটা যদি আপনি উপস্থাপন সুন্দরভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দাওয়াতটা কার্যকারী হবে। এই সমস্ত পদক্ষেপ নিয়ে আপনি খারাপ মানুষকে ফিরিয়ে আনতে পারবেন। পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের এতটুকু বলেই আমি আমার লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।